দলীয় প্রতীকে হবে না স্থানীয় নির্বাচন, অধ্যাদেশ জারি। একাদশে ভর্তির প্রথম ধাপে 10,73,000 আবেদন, ফল প্রকাশ আজ। আমানতকারীদের স্বার্থ ঠিক রেখে একীভূত হবে দুর্বল ব্যাংক, বললেন অর্থ উপদেষ্টা। জুমার নামাজে না গেলে 2 বছরের দণ্ডের বিধান তেলেঙ্গানায়। পুরস্কার প্রেম অর্থ আসবে মিথুন কন্যা মিনের, ভয়কে জয় করতে হবে মকরকে। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন আর দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। এই উদ্দেশ্যে প্রতীক বরাদ্দ সংক্রান্ত ধারাগুলো বাতিল করে একটি অধ্যাদেশ জারি করেছে সরকার। 18 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাক্ষরিত এই অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা হয়। পরে মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে। 2015 সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। সংশ্লিষ্টদের ধারণা, এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন। চলতি 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এই ধাপে আবেদন করেছে 10,73,336 জন শিক্ষার্থী। যাচাই বাছাই শেষে আজ রাত 8টার দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার একাদশে ভর্তি সংক্রান্ত কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ভর্তি কমিটির সদস্যরা জানিয়েছে, দেশের সব কলেজ ও মাদ্রাসায় কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত 30 জুলাই থেকে 15 আগস্ট রাত 8টা পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। এইচএসসি ও আলিমের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য এই আবেদন নেওয়া হচ্ছে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া ভিন্নভাবে নেওয়া হয়। প্রথম ধাপে আবেদন করেননি 1,30,000 শিক্ষার্থী। দুর্বল ব্যাংকগুলোকে এমনভাবে একীভূত করা হবে কোনোভাবেই যেন আমানতকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় একীভূত হওয়া ব্যাংকগুলোর নাম আপাতত ঘোষণা না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। এছাড়া একীভূত করতে কী পরিমাণ অর্থের প্রয়োজন সে বিষয়েও পরিকল্পনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চলমান বলেও জানান অর্থ উপদেষ্টা। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে মুসলিম পুরুষরা অকারণে জুমার নামাজে না গেলে তাদের সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে, এমন ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। রাজ্যটি বর্তমানে রক্ষণশীল প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টি শাসন করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। সোমবার রাজ্য কর্তৃপক্ষ জানায়, শরিয়া ফৌজদারি অপরাধ আইন অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ 3,000 রিঙ্গিত জরিমানা বা কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া হবে। তেরেঙ্গানু রাজ্যে নির্বাহী কাউন্সিলের সদস্য মোহাম্মদ খালিল আব্দুল হাদি সতর্ক করে বলেছেন, এমনকি একবার জুমার নামাজ মিস করলেও এটি দণ্ডনীয় অপরাধ হবে। এর আগে টানা 3 সপ্তাহ জুমার নামাজে অনুপস্থিত থাকলে শাস্তির বিধান ছিল। তিনি আরও বলেন, এটি গুরুত্বপূর্ণ স্মরণ করানো, কারণ জুমার নামাজ শুধু ধর্মীয় প্রতীক নয় বরং মুসলমানদের আনুগত্যের প্রকাশ। তাই দণ্ড দেওয়া হবে কেবল শেষ উপায় হিসেবে, যখন কেউ বারবার স্মরণ করানো উপেক্ষা করবে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 20 আগস্টের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, দ্রুত গতির বাহন বর্জন করুন। ধৈর্য, সাহস, মনোবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করতে পারবেন আজ আপনি। সন্তানদের সাফল্য নিশ্চিত হবে এবং সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধনও রচিত হতে পারে। বৃষ রাশি, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব ফিরে পাবেন। ধারকর্য, ঋণ মুক্ত হবেন এবং কর্ম ব্যবসায়ে লাগাতার উন্নতি করবেন।
মিথুন রাশি পিতামাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এবং নিত্য নতুন স্বপ্ন পূরণ হবে আপনার। কর্কট রাশি আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন এবং মামলা মোকদ্দমায় রায় বিপক্ষে যাবে আজ। সিংহ রাশির ব্যবসায়ে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। উপহার উপঢৌকন প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে আজ এবং বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনও জোড়া লাগার সমূহ সম্ভাবনা আছে। কন্যা রাশির কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাকে আজ সতর্ক থাকতে হবে। তুলা রাশি যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাত থাকবে শূন্য। অর্থকরী সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। মন সুর সঙ্গীতের প্রতি ঝুঁকবে এবং শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে। বৃশ্চিক রাশি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। ধন উপার্জনের অপেক্ষায় ধন ক্ষয় বেশি হবে এবং সহকর্মী ও অংশীদারদের মন জুগিয়ে চলতে হবে। ধনুরাশি সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখুন। ধৈর্য সাহস মনোবল বাড়বে এবং লাইফস্টাইল বদলে দেবে। মকর রাশিকে আয় বুঝে ব্যয় করতে হবে। ভয় লজ্জা দুর্বলতাকে জেঁকে বসবে এবং বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। কুম্ভ রাশির চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন। মীন রাশি দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। হারানো বুকের ধন বুকেই ফিরবে এবং সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতায় আপনার দিনটি আরও বেশি সমৃদ্ধ হয়ে উঠবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।